এবার বাংলাদেশ সহ 3টি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা? তবে কি আগামীতে বাংলাদেশের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে? সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার অধীনে পরিচালিত প্রকল্পসমূহের সহায়তা 2028 সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল তার চেয়ে কম অর্থ বরাদ্দ করেছে দেশটির পার্লামেন্ট। তার পরিপ্রেক্ষিতে 3 দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডের সরকার। এদিকে পার্লামেন্টে আন্তর্জাতিক সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত গত বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন 2028 সালের পর বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে 11 কোটি সুইস ফ্রাঙ্ক কাটছাঁট করেছে। এছাড়া 2026 থেকে 2028 সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে 32 কোটি 10 লাখ সুইস ফ্রাঙ্ক কাটছাঁট করা হয়েছে। এতে সুইস সরকারের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থা মিলিয়ে গৃহীত কর্মসূচির ওপর প্রভাব পড়বে। এছাড়া 2025 থেকে 2028 সাল নাগাদ দেশ বিষয়ভিত্তিক কর্মসূচি ও সংস্থাসমূহের তহবিল সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের কাটছাঁট করা হবে। অবশ্য মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। রুশা শোর, জয় জয় দিন।